সুপ্রিয় দর্শক, এবার আপনাদের দেখাবো একটি বিরল প্রজাতির মাছের গল্প। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা বিরল প্রজাতির প্রাণী। এটাকে সামুদ্রিক মাছের মতো মনে হলেও এই প্রাণীটিকে আসলে দেখা গেছে ইছামতি নদীতে। জেলেদের জালে এটি আসলে উঠেছে, কিন্তু এটা জেলেরা নিজেরাও বুঝতে পারছে না যে আসলে এটা কি মাছ। তবে তারা এটাকে জালে যখন আসছে তখন তারা এটাকে এটা উপরে ডাঙ্গায় ফেলে দিচ্ছে, কিন্তু এটার নাম আসলে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই মনে করছে যে এটা একটি সামুদ্রিক মাছ হতে পারে, তবে আসলে এটা কি সেটা কিন্তু এই অঞ্চলের কোনো জেলে বলতে পারছে না। তবে এই মাছটি দেখা গেছে ইছামতি নদীতে কারেন্ট জাল দিয়ে, যখন জেলেরা মাছ ধরার জন্য কারেন্ট জাল পাতে, ঠিক সেই কারেন্ট জালে এই বিরল প্রজাতির মাছটি দেখা যায়। সুপ্রিয় দর্শক, জানা গেছে অনেকের কাছ থেকেই যে এই মাছটির সারা গায়ে নাকি কাটা, এবং আমাদের এলাকার কয়েকজন তারা বলে যে এটার নাম নাকি ঘুঘু মাছ। তো এই মাছে নাকি ডাকে, এই জন্য ঘুঘু পাখির সাথে তাল মিলে এই মাছটির নামকরণ করা হয়েছে ঘুঘু মাছ। তবে এটা কিন্তু অনেকটাই দেখা গেছে যে সারাটা শরীরের মধ্যেই কিন্তু কাটা রয়েছে, এবং যে অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছটা কিভাবে চলাফেরা করে। ঠিক এটা কিন্তু আকৃতি অনেকটাই দেখা যায় যে কুমিরের মতো যে একটা প্রকৃতি আছে, ওইরকম কিন্তু ওরা চলাফেরা করে। তবে মাছটি ইছামতি নদীতে নাকি প্রচুর পরিমাণে দেখা যায়, এবং সকালে জেলেরা যখন কারেন্ট জাল তুলে, সেই কারেন্ট জালের মধ্যে এই মিঠা পানির মাছের থেকে এই মাছটাই নাকি বেশি দেখা যায়। তবে অনেকেই জেলেদের মধ্যে ধারণা করছে এটা নাকি এক প্রকারের সামুদ্রিক মাছ। তো আজ সকালে এই মাছটি ইছামতি নদীর পাড়ে পাওয়া যায়, এবং এটা নিয়েই আমি আজকের এই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে এটি আমরা দেখেছি যে একটা মাটির গর্তে ঢুকে যেতে, পরবর্তীতে একটি খেজুরের ডাল এনে এটাকে এই মাটিতে যে মাথা ঢুকে গিয়েছিল সেখান থেকে তাকে বের করা হয়েছে। এবং আমরা চাই যে আসলে এই প্রাণীটা যেন মৃত্যু না ঘটে, যার ফলে এটাকে অবমুক্ত করার জন্য এই খেজুরের ডাল দিয়ে এই মাছটিকে আমরা এখন চেষ্টা করছি নদীতে ছেড়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাছের আকৃতিটা কীরকম। তবে এই মাছের সঠিক পরিচয় এখন পর্যন্ত আমরা আপনাদেরকে দিতে পারলাম না। তবে দেখি যে মাছটি আসলে পানিতে ছেড়ে দিলে এখনও যেভাবে জীবিত আছে, হয়তো মাছটিকে যদি পানিতে ছেড়ে দেওয়া যায়, এই মাছটি হয়তো বেঁচে যাবে।